রাজধানী অভিজাত এলাকার বনানী। রাত যত গভীর হয় ততই নিস্তব্ধ হয়ে আসে শহরের রাস্তাগুলো। তবে ব্যতিক্রমী থাকে কিছু জায়গায়, থাকে ঝলমলে দামি গাড়ির সারি, মার্সিডিজ, বিএমডব্লিউ, লেক্সাস নীরবেই জানান দেয় এখানে কারা আসে। অভ্যন্তরে পা বাড়ালেই দেখা মেলে এক ভিন্ন জগতের। ভিন্ন সীসার ধোঁয়া, তামাক ও বিদেশি সুগন্ধির মিশ্র গন্ধে ভারী বাতাস, উচ্ছ্বাসে ভরা হাসি ঠাট্টা, কাচের গ্লাসের ঠোকাঠুকি আর ডিম লাইটের নিচে তরুণ তরুণীদের মাতাল নাচ। তবে এই আড়ম্বরের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার দিক। নেশার অবাধ প্রবাহ, অবৈধ চুক্তি আর রাজধানীর ভয়ঙ্কর অপরাধ চক্রের গোপন বৈঠক চলে এখানেই। একদিকে বিনোদন, অন্যদিকে অপরাধ, দুটি বিপরীত জগৎ একই ছাদের নিচে। দিনের পর দিন অবাধে চলছে সিসাবারের ব্যবসা। এই সিসাবারের আড়ালে জমজমাট অবৈধ কার্যকলাপ, নেশা, অসামাজিক আচরণ, আর সেই সঙ্গে তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। ধনী পরিবারের ছেলেমেয়েরা রাতভর এখানে আড্ডা, মাদক আর অপরাধের জালে জড়িয়ে পড়ে। আর এবার সেই অন্ধকার জগতের ভেতর থেকে ঘটল এক ভয়াবহ হত্যাকাণ্ড। বনানী 11 নম্বর রোডের 360 ডিগ্রি নামে একটি সিসাবারে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাহান হোসেন রাব্বি নামে এক যুবক। পুলিশের তথ্য মতে বৃহস্পতিবার ভোর 5টার দিকে পার্টির দ্বিতীয় তলা সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বির পায়ে ছুরিকাঘাত করেন তার পূর্ব পরিচিত কয়েক যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফোনের সাথে এই রাব্বির হলো বন্ধুত্ব 1 বছর। এই 1 মাস আগে নাকি তাদের পারিবারিক কি সমস্যা আছে, তারপর তো রাব্বি এর সাথে থাকে, খোকনের সাথে রাব্বি 1 মাস ঊর্ধ্বে যাওয়া আসা করছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, রাব্বি বন্ধুদের সঙ্গে সিসাবারে অবস্থান করছিল। অভিযুক্তরা তার পরিচিত এবং তারা প্রায় এইবারে আসতো। তুচ্ছ এক বাক বিতণ্ডায় প্রাণঘাতী ঘটনায় পরিণত হয়। রাব্বির সাথে তার ভালো সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের মতো সম্পর্ক, সে তার এখানে যাওয়া আসা করে। এই মার্ডার হবে কি তার কি স্টেপ করতে হবে কি নিয়ে গাঞ্জাম, এটা হলো ওর সাথে যে ক্লোজ বন্ধু খোকন সে বলতে পারে। সিসাবার নিয়ে দীর্ঘদিন ধরেই রাজধানীতে সমালোচনা চলছে। এখানে শুধু সিসা নয়, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন, অসামাজিক কার্যকলাপ, এমনকি অপরাধ চক্রের গোপন বৈঠকও হয় বলে অভিযোগ রয়েছে। অভিভাবকরা বলছেন এই বারের দৌরাত্মে তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, আইনের চোখের সামনে রাজধানীর অভিজাত এলাকায় কিভাবে এভাবে অবৈধ সিসাবারের ব্যবসা চলছে, আর কত প্রাণ যাবে এই অন্ধকার আস্তানার ছুরির আঘাতে।